there we see that when Jacob is looking at all 12 of his sons, কিন্তু আমরা দেখি কি যখন যাকব নিজের 12টা সন্তানদেরকে দেখছে, and when he's looking at Judah, কিন্তু যখন উনি জিহুদাকে দেখছেন, he blesses Judah to hold the scepter or the ruler's staff. ওইখানে কিন্তু যাকব নিজের সন্তান জিহুদাকে একটা আশীর্বাদ দিচ্ছেন কি তুমি সেই রাজদণ্ড বা যষ্টি সেটাকে তুমি ধরে থাকবে। You know what that means? ওটার মানে আপনারা কি জানেন? It means kingship. ওটার মানে হচ্ছে রাজত্ব। A blessing that you, Judah, my son, you will become the king. এটার এই আশীর্বাদের মানে হচ্ছে কি জিহুদা তুমি একজন রাজা হয়ে দেখাবে। The scepter or the ruler's staff will not depart from you, Judah. আর ওখানে কিন্তু লেখা আছে কি ওই যে রাজদণ্ড আছে বা সেই রাজার যে যষ্টি সেটা তোমার হাত থেকে যাবে না। Stay with me, church. This is very important, and we are learning something. So please try to stay and follow. মণ্ডলী, আমরা একসাথে এই মুহূর্তে শুনবো আমরা, কারণ এইটা যেটা আমরা শিখছি সেটা কিন্তু অনেক গুরুত্ব রাখে। Jacob blessed the household of Judah. যাকব জিহুদার বংশকে, জিহুদার ঘরকে কিন্তু আশীর্বাদিত করেছিলেন। And he gave a blessing of kingship to the household of Judah. আর যাকব কিন্তু জিহুদার বংশকে, জিহুদার ঘরকে রাজকীয় আশীর্বাদ দিয়েছিলেন, রাজত্বের আশীর্বাদ দিয়েছিলেন। Now my question is, why not Joseph? এখন আমার প্রশ্ন আসলো কি জোসেফকে কেন দেননি? जितने लोग हम लोग जोसेफ की कहानी को जानते हैं, যতজন আমরা জোসেফের গল্পকে জানি, his story is more elaborated, taken more chapters to be written down about. ওর বিষয় কিন্তু অনেকগুলো অংশতে অনেক লম্বা ভাবে ওর গল্পকে সামনে রাখা হয়েছে। We know that at that time Joseph was already second in power in Egypt. He was already king. আমরা এটা জানি কি ওই সময় কিন্তু মিশরে কিন্তু জোসেফের রাজত্ব আলাদাই ছিল, অনেক হাই শক্তিতে জোসেফ ছিল এই মুহূর্তে। And also we know, how many of us know that Joseph had a dream that was the beginning of his story. He had a dream, the sun and the moon and the stars, everything will bow at his feet. আর এটাও আমরা অনেকজন জানি কি জোসেফ কিন্তু একটা স্বপ্ন দেখেছিল, একটা না দুটো স্বপ্ন দেখেছিল, যেটার মধ্যে কিন্তু ওর ভাইরা ওর পরিবার মিলে কিন্তু জোসেফের সামনে হাঁটু গাড়ছে। That means what? He's king, he's in authority, everyone will bow down before him. তার মানে হচ্ছে কি যে জোসেফ রাজা হবে আর বাকি সবাই কিন্তু ওর সামনে নত হবে, including his brothers, আর যার মধ্যে কিন্তু ওর ভাইরাও আসে, including his father, যার মধ্যে তার বাবাও এসেছিল। And we know the rest of the story. His brothers were jealous, and he was then sold, and he went to Egypt, Potiphar's house, prison, what all, and then he succeeds because the Lord was with him. He succeeds, and he goes second in command, second below Pharaoh. তো স্বপ্ন দেখার পর তারপর আমরা ভালো করে জানি কি ওর সাথে যা যা হয়েছিল, ওর ভাইরা জ্বলতো ওর থেকে, তারপর কিভাবে ওকে বেচে দেওয়া হলো, কিভাবে ও ইজিপ্টে গেল, তারপরে কিভাবে জোসেফকে একটা রাজকীয় জায়গা বা একটা অথরিটি অধিকারের জায়গাতে রাখা গেল। आप क्या मेरे साथ हैं? আপনারা কি আমার সাথে आपको আছেন? समझ में आ रहा है? আপনারা বুঝতে পারছেন? Okay, I hope you understand, because you will get something if you understand. All right, so my question is then, why did then God bless Judah to be king? কিন্তু আমার এখানে প্রশ্নটা আসছে কি তাহলে কেন যাকব জিহুদাকে রাজত্বের আশীর্বাদটা দিয়েছিলেন কিন্তু জোসেফকে দেননি? If we look at Genesis 49:8, which we read last Sunday, যদি আমরা আদি পুস্তক তার 49 যদি আমরা দেখি, যেটা আগের সপ্তাহ দেখেছিলাম, there God is blessing him through his father Jacob, ওখানে কিন্তু ঈশ্বর যাকবের দ্বারা জিহুদাকে আশীর্বাদ দিচ্ছেন and saying, son, your father's son will bow down before you, Judah. আর ওখানে কিন্তু এরকম আশীর্বাদে লেখা হয়েছে কি পুত্র তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে। God further blesses Judah and declares Judah to be a lion's cub. আর তারপরে ঈশ্বর জিহুদাকে আশীর্বাদ দিয়েছেন এই ভাবে, দ্যাট
lion's cub. ওকে কি জিহুদা একটা সিংহের বাচ্চার মতন হবে। God declares, okay, no, before that, who is the lion's cub? আচ্ছা ওটার আগে সিংহের শাবক, ওকে সিংহের শাবকটা আসলে কে? Come on, it's very easy. সিংহের শাবক Who কে? is that lion who God is talking about? সেটা কোন সিংহ যেটা ঈশ্বর যার বিষয় এখানে বলছেন? Any guesses? কোন সিংহর বিষয় এখানে Yes, বলা Jehuda, হচ্ছে? but ওই সিংহটা কে? সেই সিংহ, Yes, thank you. ধন্যবাদ। It is Jesus. ওটা হচ্ছে যিশু। The lion's cub is Jesus. সিংহের শাবক হচ্ছে যিশু। Right, so God already in his word in Genesis 49:8 prophesied that the Messiah, who is Yeshua HaMashiach, which means Yeshua जो कि मुक्तिदाता है, यीशु मसीह, he will become the spotless lamb. তো ওইখানে কিন্তু বাক্যতে অলরেডি ঈশ্বর বলে দিয়েছেন কি ইয়েশুয়া যিনি যিশু খ্রিস্ট আছেন তিনি কিন্তু সিংহের শাবক হয়ে দেখাবেন। And he will take our place on the cross. আর উনি কিন্তু আমাদের জায়গা সেই ক্রুশের উপরে নেবেন। And to him belongs the ruler's staff or the scepter. আর সেই রাজকীয় যে যষ্টিটা আছে, রাজত্বের যে যষ্টিটা বা রাজদণ্ড, সেটা কিন্তু তার হাতে থাকবে। And he will be born in the tribe or the lineage or the family of who else? Judah. আর তারই কিন্তু জন্ম হবে জিহুদার বংশের মধ্যে বা জিহুদার বংশে বা পরিবারের মধ্যে। থ্যাংক ইউ। Have you ever wondered why? আপনারা কি কোনোদিনও ভেবেছেন কেন? Because I always used to wonder, কারণ আমি অনেকবার ভেবেছি why is Jesus Christ, the risen King, the Lamb of God, called the Lion of the tribe of Judah? কারণ আমার মাইন্ডে এটা অনেকবার এসেছে কি যিশু খ্রিস্ট যিনি সর্বোচ্চ রাজা, যিনি ঈশ্বরের মেষ শাবক, তাকে জিহুদার বংশের সিংহ কেন বলা হয়? Why is Judah's name highlighted there? ওখানে জিহুদার নামকে বারে বারে বলা কেন হয়েছে? Must be something. ওটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। अपने पड़ोसी से कहिए कुछ तो है। এক অপরকে বলুন কিছু তো আছে। यहूदा में कुछ तो बात थी, জিহুদার মধ্যে কিছু একটা ব্যাপার তো ছিল, इसीलिए उसका नाम उधर उल्लेख किया गया. এই জন্যই কিন্তু ওর নামটা ওখানে উল্লেখ করা হয়েছে। So now I think I have built a good amount of curiosity in you to want to know what did Judah do. আই থিঙ্ক এখন অবধি আপনাদের মধ্যে এমন একটা উৎসুকতা এসেছে কি আপনারা জানতে চান কি আসলে এটা কেন। So are you ready to learn about the life of Judah today? তো আজকে আমরা জিহুদার জীবনের বিষয় কি শেখার জন্য তৈরি আছি? Are you ready, people of God? আপনারা কি তৈরি আছেন ঈশ্বরের Yes. লোকেরা? Pay attention, you will receive something from God আমরা today. ধ্যান দিয়ে শুনবো আর তারপরে কিন্তু আমরা ঈশ্বর থেকে আজকে কিছু পাবো। Although the Bible does not talk much about Judah, জিহুদার বিষয় কিন্তু বাইবেলে অনেকটা লেখা নেই, not more than his brother Joseph, of course. আর জোসেফ থেকে বেশি কিন্তু অবভিয়াসলি জিহুদার বিষয় লেখা হয়নি। But let me tell you, how much ever we read about Judah, কিন্তু আমি আপনাদেরকে বলি কি যতটাই আমরা জিহুদার বিষয় দেখি his বাইবেলে, actions, ওর অ্যাকশন মানে ওর কার্য, his decisions, ওর সিদ্ধান্ত and the words that he spoke, আর এক একটা শব্দ যা জিহুদার মুখ থেকে বেরিয়েছিল, the Holy Spirit reveals to us that the Messiah, পবিত্র আত্মা এটা আমাদেরকে জানায় কি যে মসিহ who is Jesus, যিনি যিশু, was going to be born in his family, of course. তো আমরা এটা জানতে পাই যিনি যিশু, যিনি মসিহ, উনি কিন্তু জিহুদার পরিবারে জন্ম হওয়ার ওনার ছিল। Judah carried the heart of Jesus. জিহুদার কিন্তু হৃদয়টা যিশুর যে হৃদয় ছিল একদম ওরকম ছিল। And I'm going to show you how. আর আমি আপনাদেরকে দেখাবো। Are you ready? Are you ready? আপনারা কি তৈরি আছেন? Are you ready to learn about Judah who carries, আপনারা কি তৈরি আছেন জিহুদার বিষয় শেখার জন্য? who carried the heart of the Messiah? যার হৃদয় কিন্তু মসিহের হৃদয়ের মতন ছিল। Which is why when the Messiah was resurrected, আর এই জন্য যখন যিশু বা মসিহা আছেন উনি যখন ওনার পুনরুত্থান হয়েছিল, he was called the Lion of the tribe of no one else but Judah. Not even David, it was Judah.
তো যখন ওনার পুনরুত্থান হয়েছিল ওনাকে কিন্তু জিহুদার বংশের সিংহ বলা হয়েছিল, দাউদের বংশের সিংহ বলা হয়নি, জিহুদার বংশের সিংহ বলা And we হয়েছিল। also see, that is why we see that, David is called man after God's own heart, right? আর আমরা এটা দেখি কি দাউদকে কিন্তু ঈশ্বরের হৃদয়ের কাছে লোক মতন বলা হয়েছে। And David is also one of the sons of Judah. আর কিন্তু দাউদও কিন্তু জিহুদার বংশের একটা লোক। So we see that the heart that the grandpa Judah has, তো আমরা এটা দেখি কি যে জিহুদার যিনি কি বলবো পর দাদু, the heart that he has ওনার যে হৃদয় ছিল is going down to first David, আর ওই একই হৃদয়টা কিন্তু নেমে নেমে বা বংশের পর বংশ আস্তে আস্তে কিন্তু সেই একই হৃদয় দাউদেরও ছিল। and then in that same family line comes Yeshua. আর ওই একই বংশে কিন্তু এসে যায় ইয়েশুয়া। This entire family carries the same heart. এই পুরো বংশের হৃদয় কিন্তু যিশুর হৃদয় আছে বা একই রকম হৃদয় আছে। Now here's a very important part. এখানে একটা অনেক গুরুত্বর জিনিস আমরা দেখি। Always remember, সব সময় আমরা মনে রাখবো lineage বংশ or genealogy or family, বংশ তালিকা বা বংশাবলী, it really matters. এটার কিন্তু অনেক গুরুত্ব আছে। The family of your parents that you come from, আপনারা আপনাদের মা বাবার যে বংশটা আছে, যেই বংশের অংশ আপনারাও আছেন, matters for you today. ওইটা আপনার জন্য আজকে অনেক গুরুত্ব রাখে। And the family that you will build from now, আর এখন থেকে আপনারা যেই একটা বংশ বানাচ্ছেন ওইটাও কিন্তু অনেক গুরুত্ব রাখে, matters for your generations to come. ওটা আপনার পর যেই বংশগুলো আসবে সেটার জন্য অনেক গুরুত্বপূর্ণ। I'm very blessed to be born in a family who are priests or pastors family. আমি খুব আশীর্বাদিত আছি কি আমার জন্ম একটা এমন পরিবারে হয়েছে যেখানে পালকেরা আছে। Now I'm not saying pastors very fancy, very high class or something. No. আমি এটা বলে আমাদেরকে বড় করছি না বা এটা বলছি না কি পাস্টরের যে ফ্যামিলি হয় ওরা অনেক হাই হয়, অনেক উঁচুতে হয়, এটা আমি বলছি না। But it is a blessing to be born in the family of godly parents. কিন্তু আমি এটা বলতে চাই কি ঈশ্বরীয় মা বাবার পরিবারে জন্ম নেওয়া একটা আশীর্বাদ। Now you might say, okay, my parents didn't know Lord, and I'm the firstborn. I am the first generation to come to the Lord. এখন হয়তো আপনারা এটা বলতে পারেন কি আমার মা বাবা তো ঈশ্বরকে জানতো না, আমি হচ্ছি সেই ব্যক্তি যারা প্রথম ঈশ্বরকে জেনেছেন আমার বংশে। That's okay. ওটা ঠিক আছে, Because at one point even my father's father did not also know Christ. ওটাও ঠিক আছে, কারণ একটা সময় ছিল যখন আমার বাবার বাবা ও ঈশ্বরকে জানতো না। But at some point my grandfather accepted the Lord. কিন্তু একটা সময় আসলো যখন আমার বাবার বাবা ঈশ্বরকে জানলো এবং ঈশ্বরকে নিজের মুক্তিদাতা হিসাবে গ্রহণ করলো। And because of his anointing and blessing I'm standing here today. আর ওনার অভিষেক আর ওনার আশীর্বাদের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। So you would say it doesn't matter, it doesn't matter. Let my children not come to church. I will just lead my own life as it is. তো এটা হয়তো আপনাদেরকে লাগবে কি থাক অসুবিধা নেই, আমার বাচ্চারা যদি ঈশ্বরের গৃহে আসছে না অসুবিধা নেই। You know what? It matters to God. এটা আপনারা জানেন কি এটা কিন্তু ঈশ্বরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। The first chapter of the New Testament, what does it talk about? নতুন নিয়মের প্রথম যে অধ্যায় আছে ওটার মধ্যে আসলে কি লেখা আছে? The first sentence says, this is the genealogy of Jesus Christ the Messiah. নতুন নিয়মের প্রথম অধ্যায়ের প্রথম পদে এটা লেখা আছে কি যিশু খ্রিস্টর এইটা হলো বংশাবলী। The first 9 chapters of First Chronicles only talks about Noah's son was this is the son of that, this is the father of this, and it entire 9 chapters talks about Noah till David. Each and every son's name was mentioned. প্রথম বংশাবলী, First Chronicles, yes. প্রথম বংশাবলীর 1 থেকে 9 অবধি কিন্তু অনেকজন মানে দাউদের
বংশের যতগুলো লোক ছিল সবার কিন্তু নাম এক একটা উচ্চারণ করে লেখা হয়েছে। So understand this, to God this matters. তো আপনারা এটা বুঝবেন কি ঈশ্বরের জন্য এই জিনিসটা কিন্তু খুব গুরুত্ব রাখে। Families carry inheritance of special blessings. Do you know that? পরিবার কিন্তু একটা আশীর্বাদের inheritance. পরিবার, আপনার মা বাবা বা আপনার পরিবার কিছু বিশেষ আশীর্বাদকে ক্যারি করে, যেটা আপনি ওটার উত্তরাধিকারী হবেন। So what blessings and anointings you receive from your godly parents, আর যে যে আশীর্বাদ আর যে অভিষেকটা আপনারা নিজের ঈশ্বরীয় মা বাবার বা সেই মা বাবা যারা ঈশ্বরেতে আছে, যে অভিষেক আর যে আশীর্বাদটা ওনাদের থেকে আপনাদের কাছে আসে, it will make a difference. ওইটা কিন্তু ওটার একটা গুরুত্ব আছে। And what anointing and blessing you give to your coming children or your generations, আর সেই আশীর্বাদ আর সেই অভিষেক যেটা আপনাদের সন্তানদেরকে আপনারা দেবেন, you being God fearing parents, whatever you give to your upcoming generations, আপনারা যারা যারা ঈশ্বরকে ভয় করেন সেরকম মা বাবা হয়ে যখন যে আশীর্বাদ যে অভিষেকটা নিজের সন্তানদেরকে দেবেন, it will make a difference in your bloodline. আপনার রক্তের বংশের মধ্যে কিন্তু সেটা একটা অনেক আলাদা জিনিস হতে সাহায্য করবে। How many of you want your lineage to be blessed? কতজন আপনারা আপনাদের বংশকে আশীর্বাদিত দেখতে চান? How many of you want that men of God, women of God will be born after me or in my family? কতজন আপনারা জানেন কি ঈশ্বরের মেয়েরা, ঈশ্বরের ছেলেরা, ঈশ্বরের লোকেরা আপনার বংশে जन्म हबेन। परमेश्वर के महान दास और दासी और उनके नौकर मेरे वंश में पैदा होंगे। कितने लोग मांगते हैं इस आशीष को? ঈশ্বরের দাস, ঈশ্বরের দাসীরা, ঈশ্বরের সেবকেরা আমার বংশে জন্ম হবেন। আমরা কতজন এটা চাই? May every family, whoever has lifted your hands right now, এখন আমরা যারা যারা নিজেদের হাত উঠিয়েছি, and whoever is receiving this word, আর যারা যারা এই শব্দকে এই মুহূর্তে গ্রহণ করছি, I pray that you'll be able to inherit the right blessings and you'll be able to pass it on to your generations to আমার come. এটা প্রার্থনা কি যারা যারা এই মুহূর্তে হাত উঠিয়েছেন সঠিক আশীর্বাদ, সঠিক অভিষেক যেন আপনাদের মধ্যে থেকে আপনাদের বংশের মধ্যে যায়। आमीन। जितने लोग विश्वास करते हैं वो कहें ऐसा ही। যারা বিশ্বাস করি ওরা বলি এরমই হোক। Amen. 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 Okay, this is better. All right, Judah carried the heart of his God, the Father. ওকে, জিহুদার যে হৃদয় ছিল সেটা কিন্তু ঈশ্বরের হৃদয় ছিল। And the Messiah who was going to be born years later, but Judah already carried his heart. আর অনেক অনেক বছর পর মসিহর জেনার জন্ম হবার কথা ছিল, ওনার যা হৃদয় ছিল ওইটাও কিন্তু জিহুদার হৃদয় ছিল, একই, ওদের হৃদয় একই ছিল। You know what the good news is? সুসমাচারটা কি আসলে আপনারা জানেন? If Judah can carry the heart of Jesus way before Jesus was born, জিহুদা যদি যিশু খ্রিস্টর জন্ম হওয়ার আগে যদি যিশুর হৃদয়কে নিয়ে জীবনযাপন করতে পারে, we too can carry the heart of Jesus now after he's born, died for our sins, resurrected as the risen lamb, and is in heaven and will come back again. We can also carry the same heart of Jesus. যদি জিহুদা যিশু খ্রিস্টর হৃদয়কে নিয়ে জীবনযাপন করতে পারেন, যিশুর হৃদয় ওর মধ্যে হতে পারে, তাহলে আমরাও যিশু খ্রিস্ট যিনি জন্ম হয়েছিলেন, যিনি আমার জন্য ক্রুশের মৃত্যু দেখে তারপরে পুনরুত্থিত হয়েছেন, সেই যিশুর হৃদয় কিন্তু আমরাও আজকে রাখতে পারি। अपने पड़ोसी से कहिए, আপনার আশেপাশে যারা আছে कहिए তাদেরকে कि বলুন, अगर यहूदा कर सकता है, যদি জিহুদা করতে পারে मैं भी कर सकता हूँ, আমিও করতে পারি, मैं भी कर सकती हूँ। আমিও করতে পারি। Okay, now let's look at an incident in Judah's life which made the difference. এখন আমরা জিহুদার জীবনকে দেখি। Well, we're not going to read the entire thing, আমরা পুরোটা দেখব না, but I'm reading from Genesis 44. কিন্তু আমি 44 আদি পুস্তক তার 44 অধ্যায় দেখব। And I'm just going to stay with me, listen to me. I will just tell you the events that were happening. আর আমার সাথে থাকবেন, আমাকে শুনবেন, ধ্যান
দিয়ে আমি জাস্ট মেন যা কিছু হয়েছিল ঘটেছিল সেটা আপনাদেরকে বলবো। बाइबल में कोई कहानी नहीं लिखी गई है, বাইবেলে কিন্তু গল্প লেখা নেই, ये सच्ची घटना है। এটা আসলে সত্য ঘটনাগুলো কিন্তু লেখা ये হয়েছে। जो भी लिखा गया है, जो भी हम पढ़ते हैं आज, যা কিছু লেখা হয়েছে যেটা আমরা আজকে পড়ি, ये एक्चुअली में एक टाइम पे हुआ था। এক সময় কিন্তু এগুলো সব ঘটেছিল, ये घटी थी, এগুলো সব ঘটেছিল। किसी ने सच्ची ऐसा किया था। একজন কিন্তু সত্যিকারে এরম করেছিলেন। So, if we look at the events happening here, Joseph, who was Judah's brother, he was sold by his own brothers in the land of Egypt, and we know this. এখানে যদি আমরা দেখি জোসেফকে ইজিপ্টে মিশর দেশে ওকে বেচে দেওয়া হয়েছিল, আমরা জানি। And because of God's hand and his own faithfulness, he became second in power in Egypt. I already told you. আর ঈশ্বরের আশীর্বাদের ঈশ্বরের হাতের আশীর্বাদের জন্য এবং তার বিশ্বস্ততার জন্য কিন্তু ওকে একটা অনেক উঁচু জায়গায় রাখা হয়েছিল। He was almost as powerful as the king, the Pharaoh himself. আর জোসেফের এতটা ওকে শক্তি দেওয়া হয়েছিল কি মিশর দেশে যে রাজা ফেরো ওনার মতন অলমোস্ট ওকে শক্তি দেওয়া হয়েছিল। We know the brothers that had thrown him in the pit and then sold him off and then lied to the father that, oh no, your son is dead. আমরা জানি কি ওর ভাইরা ওকে কিন্তু একটা গड्ढার মধ্যে ফেলে দিয়ে তারপরে ওকে বেচে দিয়েছিল আর নিজের বাবাকে গিয়ে মিথ্যা বলেছিল কি তোমার ছেলে আর নেই। Now, this family now, Joseph's brothers, এই যে পরিবার আছে জোসেফের ভাইরা, they are back in their land. এখন ওরা নিজের দেশের ঘরে আছেন And they are in a famine. আর ওদের ওখানে কিন্তু এই মুহূর্তে দুর্ভিক্ষ আছে। They have no food. ওদের ঘরে খাবার নেই, They have nothing. ওদের কাছে কিছুই নেই। Now, they go to Egypt কিন্তু এখন ওরা মিশর দেশে যায় and they go in front of the one in power there, which is their own brother, Joseph. আর মিশর দেশে গিয়ে ওখানে যে অধিকারী আছে যে হচ্ছে জোসেফ, তার সামনে ওনারা গিয়ে দাঁড়ায়। Are you with me? আপনারা কি আমার সাথে আছেন? समझ में आ रहा है? বুঝতে পারছেন? Okay. So they did not know that this is Joseph that, they have come for help to. আচ্ছা, ওরা কিন্তু এটা জানতো না কি এটা জোসেফই আছে যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। And to make the long story short, Joseph filled their portions, blessed them, and gave them everything. And at the same time, Joseph played a trick over there. তো আমরা যদি একটু সংক্ষেপে দেখি কি জোসেফ ওদের সবাইকে আশীর্বাদ দিল, যা কিছু ওদের দরকার ছিল ওইগুলো সব দিল, কিন্তু এটার সাথে সাথে জোসেফ কিন্তু একটা খেলা খেললো। He made one of his servants, when the brothers were going back to their land with everything that Joseph had blessed them with, জোসেফ ওর ভাইদেরকে যা কিছু দিয়েছিল ওইগুলো নিয়ে যখন ওর ভাইরা ফেরত যাচ্ছিল, उसने अपने नौकर को कहा, एक चांदी का जो कप होता है वो किसी एक के बैग में छुपा दो ताकि उन्हें वापस आना पड़े, उनको चोरी का इल्जाम लगाओ और उनको वो ताकि वापस आ पाए इधर मेरे पास। তো জোসেফ নিজের একটা চাকরকে এরকম করে আদেশ দিলেন কি আমার একটা ভাইয়ের ব্যাগের মধ্যে একটা চাঁদির যে কাপ হয়, রূপোর, থ্যাংক ইউ, রূপোর যে কাপ হয় ওটা লুকিয়ে দাও যেন আবার এদেরকে ফেরত আসতে হয়। And Joseph's intention was to just bring them back. জোসেফের উদ্দেশ্য এটাই ছিল ওরা যেন আবার ফেরত আসুক। Now, what the servant did, out of all the 11 brothers, he kept it in the youngest one's sack bag or whatever that was. আর সেই চাকর কিন্তু সবকটা ভাইয়ের মধ্যে সে সব থেকে ছোট ভাই ছিল, তার ব্যাগে সেই রূপোর কাপটা রেখে দিল। So when they came back, the silver cup was found in the bag of Benjamin. তো যখন ওনারা ফেরত আসলেন জোসেফের কাছে, ওই সময় সেই রূপোর কাপ কিন্তু পাওয়া গিয়েছিল সব থেকে ছোট ছেলে বেঞ্জামিনের ব্যাগে। The one who is the most lovable of the father. একটা এমন
ছেলে যার বাবা তাকে অনেক অনেক বেশি আদর দেয়, ये छोटे जो होते हैं उनको लाड प्यार ज्यादा मिलता है ना? কারণ যারা ছোট থাকে ওদেরকে একটু বেশি আদর দেওয়া হয়, তাই তো? ये सच है. कितने लोग कहते हैं ये सच है? जो छोटे होते हैं उनको ज्यादा लाड प्यार देके बिगाड़ा जाता है. मैंने बहुत सुना है, बड़े जितने होते हैं मतलब एल्डर सन एल्डर डॉटर, ये लोग बोलते हैं मेरे टाइम पे जितना शासन होता है, मेरे टाइम पे जितना मैंने मार खाया, तू तो उसका आधा से भी आधा नहीं खाई है. बोलो. Isn't that true? यस. कितने लोग मानते हैं इसको? So the eldest one, I mean sorry, the youngest one is always spoiled. তো যারা সব থেকে ছোট থাকে ওদেরকে কিন্তু অনেক লালন পালন দিয়ে অনেক স্পয়েল করা হয়, বিগড়িয়ে দেওয়া হয়। Benjamin, the spoiled one, the most lovey-dovey one. তো বেঞ্জামিন যে সব থেকে ছোট ছিল তাকে অনেক আদর দেওয়া হতো। Now he is found guilty. এখন ওকে দোষী দেখা হয়েছে বা পাওয়া গেছে। Are you with me? আপনারা কি আমার সাথে আছেন? Can you see yourself in the place of Benjamin anywhere? আপনারা কি কেউ এখানে আছে যে নিজেকে বেঞ্জামিনের জায়গায় খুঁজে পাচ্ছেন? Now the condition was at that time, ওখানে একটা শর্ত ছিল, whoever is found guilty is to stay back and become a slave. ওখানে শর্তটা এরম ছিল কি যাকে দোষী পাওয়া হয়েছে তাকে কিন্তু এখানে থেকে যেতে হবে এবং দাসত্বের মধ্যে থাকতে হবে। Whoever is not guilty can go back home freely. যারা যারা দোষী নয় ওরা ভালোভাবে স্বাধীনতার সাথে নিজের বাড়ি ফিরে যেতে পারে। जिसके बैग में प्याला मिला वो रहेगा दास बनकर, जिसके बैग में नहीं मिला वो लोग जाओ आराम से घर। যার ব্যাগে সেই কাপটা আছে বা থাকবে তাকে এখানে দাসত্বের জীবন যাপন করতে হবে, যাদের ব্যাগে নেই তারা স্বাধীনতার সাথে বাড়ি ফিরে যেতে পারে। You remember just as the law that crucified Christ, it said whoever is guilty will be hung on a cross. সেই একই নিয়মটা কিন্তু যখন যীশু খ্রিস্টকে ক্রুশে ওঠানো হয়েছিল কি একই নিয়ম ছিল কি যারা দোষী পাওয়া যাবে তাদেরকে কিন্তু ক্রুশে মরতে হবে। Whoever is guilty should and has to be punished. যারা যারা দোষী আছে ওদেরকে শাস্তি দেওয়া হবে। And whoever abides by the law is a righteous person. আর যারা যারা নিয়ম অনুসার নিজের জীবনযাপন করছে সে হচ্ছে ধার্মিক। এটা ছিল নিয়ম। Now coming back, Benjamin is found guilty. তো এখানে আমরা রিটার্ন আসি কি বেঞ্জামিনকে ওই সময় দোষী পাওয়া গেছে। Joseph has seen Benjamin के बैग के अंदर वो चांदी का प्याला मिल गया। जोसेफ ওই সময় বেঞ্জামিনকে দেখলো কি তারই ব্যাগের ভেতরে কিন্তু ওই রূপোর কাপটা ছিল। जोसेफ ने कहा अब इसी को मेरे साथ यहाँ रहना पड़ेगा दास बनकर। जोसेफ এখন বলল কি এখন একেই আমার সাথে আমার দাস হিসাবে এখানে থেকে যেতে হবে। And you know what, all the brothers, all the rest of the 10 brothers stayed silent. আর ওই সময় কিন্তু এটা শুনে 10খানা ভাই যারা ওখানে উপস্থিত ছিলেন ওরা সবাই কিন্তু চুপ হয়ে দাঁড়িয়েছিল, ওরা কিচ্ছু বলেনি। Everybody, maybe some of them loved Benjamin very much. হয়তো অনেকজন ওদের মধ্যে হয়তো অনেকজন বেঞ্জামিনকে ভালোবাসতো। Nobody said a word. কিন্তু ওদের মধ্যে একজনও কেউ কিছু শব্দ বলেনি। But you know what? Who did? কিন্তু আপনারা জানেন কে নিজের মুখ খুললো? You know who spoke up? আপনারা জানেন কে নিজের মুখ খুললো ওই সময় বলল? Judah spoke up there. জিহুদা ওই সময় নিজের মুখ খুললো। It says Genesis 44:18 says then Judah and Judah alone went up to the king and he spoke. ওই সময় আদি পুস্তক তার 44 অধ্যায় 18তে লেখা আছে ওই সময় জিহুদাই কিন্তু উঠলো এবং ওখানে গিয়ে বললেন। Judah saw the situation and he took an initiative. জিহুদা কিন্তু ওই সময় ওই সময়টাকে ওই সিচুয়েশনকে দেখে কিন্তু ও অ্যাকশনে আসলো। Yes, he had the blessed eyes to see. ওর চোখ কিন্তু আশীর্বাদিত ছিল যে ও দেখতে পেল। Judah spoke up even when the rest of the brothers were silent. জিহুদা ওই সময় মুখ খুললো যখন ওর বাকি ভাইগুলো চুপ হয়ে দাঁড়িয়েছিল। Judah knew that he has the rights to go back home freely. জিহুদা ভালো করে জানতো কি ওর
কাছে সেই অধিকার সেই স্বাধীনতা আছে কি ও আরামসে ও বাড়ি ফিরে যেতে পারে। Benjamin was not even the mother from his brother from his own mother. বেঞ্জামিন কিন্তু ওর মায়ের সন্তান ছিল না, But it didn't matter to Judah. কিন্তু এগুলো সবকিছু জিহুদার জন্য কোনো ম্যাটার রাখেনি। It didn't matter to Judah that he would be accused of something which Benjamin did and not him. জিহুদার মাইন্ডে কিন্তু এটা একবারও আসেনি কি এখন যদি আমি মুখ খুলবো তাহলে যেই কাজটা বেঞ্জামিন করেছে তার দোষ আমার উপরে আসবে, যখন আমি কিছু করিনি। Judah knew all of this, he saw, yet he spoke up. জিহুদা এগুলো সব কিছু জানতো, কিন্তু তাও ও দেখলো এবং নিজের মুখ খুললো। Today, God wants us to speak. ঈশ্বর আজকে চান যেন আমরা নিজের মুখ খুলি, Speak in our own situations. আমাদের যা কিছু অবস্থা আছে, যা কিছু পরিস্থিতি আছে, ওগুলোর মধ্যে যেন আমরা মুখ খুলি। When the devil is just shutting your mouth, don't pray, don't say, don't, just keep your mouth shut. যখন শয়তান আমাদের মুখগুলোকে বন্ধ করে দিচ্ছে, বলছে কি তোমরা প্রার্থনা করবে না, তুমি প্রার্থনা করবে না, বলবে না, That is when ওই সময় the praises of God will be in our mouth and a double-edged sword will be in our hands. Amen. আর ওই সময়টা যখন শয়তান আমাদেরকে বলে যাচ্ছে কি বলবি না, ওই সময় প্রশংসা আমাদের মুখে আর দ্বিধারী তলবার আমাদের হাতে থাকবে। कंठ में स्तुति, हाथ में कंठ में स्तुति, হাত মে তলবার, आमीन। कंठ में स्तुति और हाथ में दो धारी तलवार। মুখে প্রশংসা আর হাতে দুই ধারী তলোয়ার থাকবে। When we open our mouth to say the right things, যখন আমরা নিজের মুখ সঠিক জিনিস বলার জন্য খুলি, to praise our God even when the situation does not allow us to, যখন পরিস্থিতি আমাদেরকে ওরকম করতে দিচ্ছে না কিন্তু তাও আমরা প্রশংসার সাথে নিজের মুখ খুলছি, it gives us further victories. ওটা আমাদেরকে আস্তে দিনের যেই দিনগুলো আসবে আগামী দিনের জন্য বিজয় দিয়ে দেয়। It attracts God's attention and His blessings. ঈশ্বরের ধ্যান এবং ঈশ্বরের আশীর্বাদ কিন্তু তখন আমাদের উপরে আসে। Now we see Judah spoke up and said what? Let's read it together. আমরা একসাথে দেখি কি জিহুদা আসলে মুখ খুলে কি। We will all read it together, okay? This line is very special and this verse is very special. This concludes, verse 33. Shobai khulbo. আমরা 44, 33. 44 33 আমরা সবাই খুলবো আর এই মুহূর্তে আমরা একসাথে নিজের মুখ খুলে পড়বো। Now this is what Judah is saying, okay, to the king. আর এইটা কিন্তু জিহুদা রাজাকে বলছে। And he is saying for his brother. আর এটা কিন্তু নিজের ভাইয়ের জন্য জিহুদা রাজাকে বলছেন। Are we ready to read? আমরা কি সবাই রেডি আছি? All right. 3, 2, 1, go. Now then, please let your servant remain here as my lord's slave in the place of the boy, and let the boy return with his brothers. Hallelujah. कितने लोग समझ पा रहे हैं? কতজন আমরা कितने लोग समझ पा रहे পেরেছি? हैं? কতজন বুঝতে Come on, পেরেছি? how many are getting? Let's give praise to God আমরা for আসলে the আশীর্বাদ Lion করি। of the tribe of the man Judah. আমরা ঈশ্বরকে প্রশংসা দিই সেই জিহুদার বংশের সিংহের জন্য। Please, Pharaoh, let me stay in the place of my little brother. আর ওখানে রাজাকে বলছি কি রাজা আমাকে তুমি আমার ভাইয়ের জায়গায় থাকতে দাও। My master, I know it is not my fault. আমার মালিক আমি জানি কি এটা আমার ভুল নয়। And I know I have a choice to walk free from here. আর আমি জানি কি আমার কাছে সেই স্বাধীনতা আছে কি আরামসে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি। But please let me take the place of the man who is punished. কিন্তু প্লিজ দয়া করে আমাকে সেই লোক যেই লোকের দ্বারা ভুল হয়েছে তার জায়গায় আমাকে তুমি রেখে নাও। Let the one who is condemned by the law go free. যে নিয়মের দ্বারা যাকে দোষারোপ করা হয়েছে তাকে যেতে দাও আর আমাকে তার জায়গাটা নিতে দাও। Let me take his place. আমাকে তার জায়গা নিতে দাও। Let Benjamin go free. Let me stay.
বেঞ্জামিনকে স্বাধীন হয়ে বাড়ি ফিরে যেতে দাও, আমাকে তার জায়গা নিতে I দাও। don't know about you, but it sounds like my Savior. আমি আপনার বিষয় জানি না, It কিন্তু এটা sounds- আমার মুক্তিদাতা। It sounds like the Savior of the world. এটা এই জগতের মুক্তিদাতার বিষয় বলা হচ্ছে। Does it sound familiar to you? এটা কি আপনারা এরকম আগে শুনেছেন? Does it sound like something you have heard from someone who has died on the cross and taken your place? এটা একই রকম একই জিনিস, কিন্তু আমাদের মুক্তিদাতা যিনি আমাদের জায়গা নিয়েছিলেন তার মুখ থেকে একই কথা বেরিয়েছে। The one who has said that let me stand before the law. যিনি বলেছিলেন কি আমাকে নিয়মের সামনে দাঁড়াতে দাও, আমি দাঁড়াবো। Let me carry the sins. আমাকে পাপগুলোকে নিয়ে নিতে দাও। Let me carry the curses. আমাকে অভিশাপগুলোকে দিয়ে দাও। Let me carry the bondages. আমাকে যত বন্ডেজ আছে ওইগুলো আমাকে ধরতে দাও। Let me carry all the diseases of the world. যতগুলো বিমারি আছে, যতগুলো অসুস্থতা আছে, সবকিছু আমাকে ধরতে দাও। Let me take it on my shoulders as the lamb. আমি একটা মেষশাবক হয়ে এগুলো সব নিজের উপরে নেব। Let me take the place of this church আমি এই মণ্ডলীর জায়গা নেব and let them go free. আর ওদেরকে Hallelujah. স্বাধীন হয়ে চলে যেতে দাও। Hallelujah. Let them go free. Let me take their place. ওদেরকে স্বাধীন হতে দিতে দাও। Oh, hallelujah. That is our Savior. Hallelujah. আমরা প্রশংসা দিই ওনাকে। Hallelujah. Hallelujah. Let's praise the Savior. আসুন That's আমরা our Savior. প্রশংসা দিই আমাদের That's our Savior. মুক্তিদাতাকে। Lord Jesus এটা Christ. আমাদের মুক্তিদাতা। Romans 8:1. Romans 8:1. What does it say? রোমিও 8:1 এরকম বলে, Because Jesus took our place, কারণ যিশু আমাদের জায়গা নিল। we are no longer condemned, আমাদের উপরে কোনো দোষ নেই, but we are forgiven. কিন্তু আমাদেরকে ক্ষমা দেওয়া We are হয়েছে। set free আমাদেরকে স্বাধীন করা হয়েছে। because Jesus took my place. কারণ যিশু আমার জায়গা And নিয়েছে। that is the Lion of the tribe of সেটা Judah. হচ্ছে জিহুদার বংশের Hallelujah. সিংহ। You understand why they say Judah? আমরা এখন বুঝতে পারছি কেন জিহুদাকে উচ্চারণ করা হয়। You understand how your one action of sacrifice can change your entire lineage. আমরা বুঝতে পারছি কি আমার একটা স্যাক্রিফাইস, একটা বলিদানের সিদ্ধান্ত আমার পুরো বংশকে চেঞ্জ করে দিতে পারে। Hallelujah. Receive this. I know many are understanding right now. আমি বুঝতে পারছি অনেকজন আপনারা বুঝছেন এই জিনিসটা। Holy Spirit is talking to you. I don't even have to explain myself now. পবিত্র আত্মা কিন্তু আপনাদের সাথে কথা বলছে এই মুহূর্তে, আমাকে অতটা বোঝাতেও হবে না। Your one decision, আপনার একটা সিদ্ধান্ত, your heart আপনার হৃদয় will attract the Father's blessing. ঈশ্বরের আশীর্বাদকে আপনার উপরে টেনে আনবে। Because the Lamb of God who knew no sin, he became sin. কারণ ঈশ্বরের মেষশাবক যিনি কোনো পাপ জানতেন না, যিনি পবিত্র ছিলেন, who was spotless, he carried the sins of all mankind and all ages. উনি পুরো মানব জাতির বংশের পর বংশ সব মানব জাতির পাপগুলো নিজের উপরে নিয়ে নিলেন। Jesus knew that there are so many people who don't even know or care about the sacrifice that he's done. যিশু এটা ভালো করে জানতেন কি অনেক লোকেরা আছে যারা এই বলিদানের বিষয় জানে না আর ওদের কিছু আসে যায় না। So many will reject him. অনেকজন কিন্তু ওনাকে পরিত্যাগ বা ত্যাগ করবেন, Yet কিন্তু তাও he became the Lamb of God. উনি ঈশ্বরের মেষশাবক হয়েছিলেন। Don't you think he had a choice? ওনার কাছে কিন্তু অপশন বা ওনার কাছে অন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত ছিল, But he chose to become the Lamb of God for you and me. কিন্তু উনি তাও সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত কি উনি আমার এবং আপনার জন্য ঈশ্বরের মেষশাবক হয়ে দেখাবে। Judah also knew this, জিহুদাও এটা জানতো, but he agreed to take his brother's place. কিন্তু তাও ও সিদ্ধান্ত নিল কি আমি আমার ভাইয়ের জায়গা নেব। Do you see the resemblance now? এটা কি এটার মধ্যে আপনারা দেখতে পারছেন? Judah said, let me take the place of the guilty and let the guilty go free. জিহুদা এরকম বলল কি আমি যে দোষী আছে তার জায়গা আমি নেব আর দোষীকে
স্বাধীনতার সাথে বাড়ি ফিরে He যেতে দাও। showed love for his brother. He emptied himself and kept nothing for himself. ও নিজেকে খালি করলো, নিজের জন্য কিছু রাখেনি, সবকিছু নিজের ভাইকে দিয়ে দিল। He genuinely loved his brother. ও সত্যিকারে সত্যি সত্যি হৃদয় থেকে নিজের ভাইকে ভালোবাসতো। Do we stand in a place today where we can actually say that I genuinely love the one who is sitting beside me? আমরা কি আজকে ওই জায়গায় আছি কি আমরা এখন সত্যি ঈশ্বরের উপস্থিতিতে এটা বলতে পারবো কি আমার আশেপাশে যে বসে আছে তাকে, নিজের ভাইদেরকে আমি সত্যিকারে ভালোবাসি? हम अगर यहूदा के जगह में होते क्या हम एक ही काम कर पाते? আমরা যদি জিহুদার জায়গায় থাকতাম আমরাও কি একই কাজ করতে हम পারতাম? कहते मेरे को क्या, मैंने तो चुराया नहीं. আমাদের হয়তো মুখ থেকে এটা আসতো কি আমার কি, আমি তো এই ভুল কাজ করিনি। उसने गलती की वो भुगतेगा, मेरा क्या, मैं अच्छे से हूं भाई. এই ভুলটা কিন্তু ওর দ্বারা হয়েছে, তো ও এটার যা কিছু রেজাল্ট আছে এটা ওর উপরে হোক, আমার কিছু আসে যায় না। But Judah had the heart of God. কিন্তু জিহুদার কাছে ঈশ্বরের হৃদয় ছিল। Judah was not selfish. জিহুদা কিন্তু স্বার্থপর ছিল না। Judah was able to sacrifice his own freedom, his own happiness for the happiness of his brother. জিহুদা নিজের খুশি, নিজের আনন্দ, নিজের স্বাধীনতাটাকে নিজের ভাইয়ের জন্য বলিদান দিয়ে দিল। And you know when God saw that, আর যখন ঈশ্বর এটা দেখলেন, when God heard Judah say ki hey Pharaoh please keep me in the place of my brother, আর যখন ঈশ্বর এটা শুনলেন, জিহুদা রাজাকে বলছেন কি প্লিজ আমার ভাইকে যেতে দাও আর আমাকে আমার ভাইয়ের জায়গায় থাকতে দাও। listen to me, then God said, তখন ঈশ্বর এরম বললেন, he said, aha, this is the man in whose family I want to send my son. ঈশ্বর তখন বললেন কি এই হচ্ছে সেই ব্যক্তি যার বংশে আমি আমার পুত্রকে পাঠাতে চাই, Who will carry the sins of the world. যে এই পুরো মানব জাতির পাপকে নিজের উপরে ওঠাবে। He will be born in this man's family, Judah, he's the one. সে জন্ম নেবে এই ব্যক্তিটার বংশে যেটা হচ্ছে জিহুদা। Hallelujah. And God said, when I raise my son from the dead, আর ঈশ্বর এরকম বলেছিলেন যখন আমার ছেলে যখন মৃত্যুকে বিজয়ী হয়ে যখন পুনরুত্থিত হবে, he will be called the lion of the tribe of Judah. তখন ওকে জিহুদার বংশের সিংহ বলে বলা হবে। And you know, that is why, come here, that is why God, who is the creator of heaven and earth, আর এই জন্যে ঈশ্বর যিনি স্বর্গে পৃথিবীর নির্মাণকর্তা, the giver of all blessings, যিনি সর্ব আশীর্বাদের দাতা, he blessed Judah through his father Jacob. উনি জাকবের দ্বারা নিজের বাবা জাকবের দ্বারা জিহুদাকে আশীর্বাদ দিলেন। Pay attention, church, hear this now. আর এখন আমরা ভালো করে শুনি মণ্ডলী। God blessed Judah ঈশ্বর জিহুদাকে আশীর্বাদ দিলেন and he said, আর উনি এরম ভাবে বললেন, I'm reading from Genesis 49 verses 8 onwards. You can open your Bibles and follow with me as I go. এটা আমি আদি পুস্তক তার 49-এর 8 থেকে আমি বলছি। Okay, so God said, আর তো ঈশ্বর বললেন, Judah, জিহুদা your brothers will praise you তোমার ভাইরা তোমার প্রশংসা করবে because you became the lamb. কারণ তুমি একজন মেষশাবক হয়ে দেখিয়েছো। Your hand will be on the neck of your enemies তোমার হাত দিয়ে তুমি তোমার শত্রুদের গলা ধরবে because you became the lamb. কারণ তুমি একজন মেষশাবক হয়ে দেখিয়েছো। Your father's sons will bow before you তোমার বাবার ছেলেরা তোমার সামনে নত হবে because you became the lamb. কারণ তুমি মেষশাবক হয়ে You দেখিয়েছো। are a lion's cub তুমি একটা সিংহের বাচ্চার মতো, and you return from the prey as the lion. আর তুমি শিকার থেকে একটা সিংহের মতন ফিরবে। Why, Judah? Because you became the lamb. কারণ তুমি একজন মেষশাবক। The scepter will not depart from you. সেই রাজদত্ত ওইটা তোমার হাত থেকে সরবে না। The highest authority will be yours সবথেকে উঁচু অধিকার তোমার হবে because you became the lamb. কারণ তুমি একজন মেষশাবক হয়ে The দেখিয়েছো। ruler's staff will not depart from between your feet সেই রাজকীয় যষ্টি তোমার পায়ের নিচে থেকে সরবে না because you became the lamb কারণ তুমি একজন মেষশাবক হয়ে দেখিয়েছো। until he to whom it belongs আর এই
যতদিন এই যে যষ্টিটা আছে, যার অ্যাকচুয়ালিতে এই যষ্টিটা আছে, সে আসবে, সে আসবে, and when he will come, আর যখন উনি আসবেন, he will come in your family. উনি তোমার বংশে আসবেন। My son I will send in your family, আমার পুত্র আমি তোমার পরিবারে সেই And- মুক্তিদাতাকে পাঠাবো। and he will be called the Lion of the tribe of Judah, because you Judah, you became the lamb. আর তাকে জিহুদার বংশের সিংহে বলে বলা হবে, কারণ জিহুদা তুমি একজন মেষ শাবক হয়ে দেখিয়েছো। Oh hallelujah, Judah, you had the same heart of becoming the lamb. জিহুদা, তোমার একই সেই হৃদয় ছিল যেটা থেকে তুমি মেষ শাবক হয়ে দেখিয়েছো। You know what God expects us from today? জানেন ঈশ্বর আমাদের থেকে আজ থেকে কি আশা রেখেছেন? That we too will become a lamb. যেন আমরাও একজন মেষ শাবক হয়ে দেখাবো। Only when we become the lamb, যখন আমরা একজন মেষ শাবক হয়ে দেখাবো, then we become the lion that has triumphed. তারপরে কিন্তু একটা সিংহ আমরা হয়ে দেখাতে পারবো যিনি বিজয়ী হয়েছেন। There is no victory, there is no triumph without becoming the lamb first. যতক্ষণ আমরা একজন মেষ শাবক হয়ে না দেখাই, আমাদের জীবনে কিন্তু বিজয়ী আমরা দেখতে পারবো না। When you become the lamb, যখন আপনারা একজন মেষ শাবক হয়ে যাবেন, you sacrifice your life. যখন আমরা একজন মেষ শাবক হয়ে যাই, আমরা নিজের জীবনকে বলিদান দিই। You sacrifice your life. আপনাকে নিজের জীবন বলিদান দিতে হবে। You have to give up things. আপনাদেরকে অনেক কিছু ছেড়ে দিতে হবে, অনেক কিছু পরিত্যাগ করতে হবে। कितने लोगों से पवित्र आत्मा बात कर रहे हैं इस वक्त? কত জনের সাথে পবিত্র আত্মা এই মুহূর্তে কথা বলছে? You are in a place where you are not supposed to be. আপনারা এমন একটা জায়গায় আছে যেখানে আপনাদের থাকা কথা না। You might say, oh, that's not what I have done, that's not what I deserve. হয়তো অনেক জনের এরকম আছে কি, এটা তো আমার দ্বারা হয়নি, আমি তো এটা করিনি। But blessing is in saying that, yes, Lord, I accept this season and I will become the lamb, and then I become the lion that has triumphed. কিন্তু আশীর্বাদ ওই সময়তেই আছে যখন আমি আমার আশেপাশে যা কিছু হচ্ছে বা আমার জীবনে যা কিছু হচ্ছে ওইটাকে আমি মেনে নিয়ে আমি ঈশ্বরকে বলি কি, হ্যাঁ ঈশ্বর আমি এটা অ্যাকসেপ্ট করি, তারপরে কিন্তু আশীর্বাদ আছে। Today God is calling us out of our comfortable little bubbles that we have. আজকে ঈশ্বর কিন্তু আমাদের যে একটা অনেক আরামদায়ক একটা যে জায়গার মধ্যে যেখানে আমরা আরামসে বসে আছি, সেই জায়গা থেকে আমাদেরকে ঈশ্বর ডাকছে। Where we are so self-centered sometimes. যেখানে আমরা অনেক সময় স্বার্থপর হয়ে যাই, শুধু নিজের বিষয়ে আমরা ভাবি। We are so self-focused sometimes. অনেক সময় আমরা শুধু নিজেকেই ফোকাসে রাখি, আমাদের ছাড়া আর আমরা অন্য কিছু দেখতে পারি না। My job, আমার চাকরি, my family, আমার পরিবার, my finances, আমার অর্থ, my ministry, আমার সেবা কার্য, my relationships, আমার সম্পর্কগুলো, me, my, I, myself. আমি আমার। But then in our relationships today, কিন্তু আজকে আমাদের সম্পর্কগুলোর মধ্যে, in our families today, আমার পরিবারগুলোর মধ্যে God is seeing the heart where we choose to become the lamb. কিন্তু ওই সবগুলো জায়গায় কিন্তু ঈশ্বর আমাদের হৃদয় দেখছে, কোথায় আমরা একটা মেষ শাবক হয়ে ঈশ্বরকে দেখাতে পারছি। You know what the most advantageous character of our God is? আমাদের ঈশ্বরের কিন্তু একটা অনেক লাভদায়ক চরিত্র এটা একটা আছে, But it's also a difficult one when for us. কিন্তু এটা আবার অনেক কঠিনও আছে আমাদের জন্যে। God will never force you to do something. ঈশ্বর কিন্তু কখনো আমাদেরকে কোনো কিছু একটা করার জন্যে চাপ দেন না। वो कभी आपका मुंडी पकड़ के चलो ये करो ऐसा कभी नहीं कहेंगे. কোনোদিনও আপনার ঘাড় এরকম ধরে চল এখন এটা কর, এরকম কিন্তু কোনোদিনও আমাদের ঈশ্বর করেন না। फटाफट ये कर तो फिर ये ब्लेसिंग तुम्हें मिलेगी. উনি এরকম কোনোদিনও আমাদেরকে বলেন না কি তুই এক্ষুনি এটা কর তারপর আমি তোকে আশীর্বাদ দেবো, এক্ষুনি কর। He has given us a free will. উনি কিন্তু আমাদেরকে একটা
সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তিনি দিয়েছেন। And He watches the choices that we make every day. আর প্রতিদিন আমরা কোন কোন সিদ্ধান্ত নিচ্ছি ওইগুলো সব কিন্তু ঈশ্বর দেখছেন। And the blessings of our lives are attracted according to our decisions and choices. আর আমাদের এক একটা আশীর্বাদ যেগুলো আমাদের জীবনে নেমে আসে ওইগুলো আমাদের সিদ্ধান্তের অনুসারেই কিন্তু হয়। Are we choosing to live like a wolf who is ready to attack people? আমরা কি একটা নেকড়ে বাঘ, হ্যাঁ একটা নেকড়ে বাঘের মতন নিজের জীবনযাপন করছি যেখানে সব সময় আমরা রেডি হয়ে থাকি অন্যদের ওপরে অ্যাটাক করার জন্য? Or are we choosing to become a lamb every day? নাকি আমরা একটা মেষশাবক হওয়ার সিদ্ধান্ত প্রতিদিন নিচ্ছি Because it is gaining us rewards. কারণ ওই সিদ্ধান্তের দ্বারা কিন্তু ঈশ্বরের চোখ আমার উপরে আসছে আর আশীর্বাদ রিওয়ার্ডস আমার উপরে আসছে। As we have learned in this conference, আমরা যেভাবে কনফারেন্সে শিখেছি, you cannot expect to live in prosperity or abundance until you become the lamb in your finances. যতক্ষণ আমরা নিজের অর্থনৈতিক জীবনে আমরা একটা মেষশাবক হই না দেখাবো, আমরা কিন্তু অ্যাবান্ডেন্স এবং আমরা আর্থিক আশীর্বাদে কিন্তু জীবনযাপন করতে পারবো না। You cannot expect to reap the harvest in your finances until you become the lamb in sowing the seed first. যতক্ষণ না একটা মেষশাবক হয়ে নিজের আর্থিক অবস্থায় ঠিক ঠিক জায়গায় সঠিক জায়গায় আমরা বীজ বপন করব না, ততক্ষণ কিন্তু আমরা সেটার আশীর্বাদ কিন্তু আমরা পাবো না। हम लोग जैसे सुने हैं, जितनी बड़ी बोई उतना बड़ा कटाई। যেভাবে আমরা শুনেছি কি যত বড় বীজ আমরা বপন করব তত বড় ফল আমরা পাবো। Because when God sees that I have no love for money, যখন ঈশ্বর দেখে কি আমার হৃদয়ের মধ্যে অর্থের জন্য টাকার জন্য ভালোবাসা নেই, and I love this, when God sees I don't have any love for money or any my possessions, যখন ঈশ্বর দেখছে কি আমার সেই আকর্ষণ সেই ভালোবাসা অর্থের প্রতি ওরকম নেই, and when He sees that I'm willing to empty my wallet, আর যখন উনি দেখছেন কি আমি যে কোনো মুহূর্তে নিজের পকেটটাকে খালি করার জন্য প্রস্তুত আছি, when He sees I'm willing to give up the gold and silver that I have for God, যখন উনি দেখছেন কি আমি যে কোনো মুহূর্তে নিজের সোনা রূপো সবকিছু খুলে ঈশ্বরের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, then God says, aha, this is the right time and place for prosperity and abundance for my child. তখন ঈশ্বর বলেন কি আহা এই জায়গা এই সময় এই জায়গা একদম সঠিক আছে ওকে আশীর্বাদে পরিপূর্ণ করার জন্য। Hallelujah. Hallelujah. Today God is calling us out of our comfort zone. আজকে ঈশ্বর আমরা আমাদের যে আরামদায়ক জায়গাটা আছে ওখান থেকে কিন্তু ঈশ্বর আমাদেরকে ডেকে বার করতে চান। Are we keeping ourselves before others? আমরা কি নিজের আগে অন্যদেরকে রাখছি? Is it really the heart of God for me to be complaining about everybody else? এটা কি সত্যিকারের ঈশ্বরের হৃদয় যখন আমরা অন্যদের বিষয়ে সব সময় কমপ্লেনিং হৃদয় রাখি বা সব সময় অভিযোগ, হ্যাঁ বারে বারে যখন অন্যদেরকে নিয়ে আমাদের অভিযোগ থাকে, এটা কি ঈশ্বরের হৃদয়? Or does He want me to be like His son, নাকি উনি চান কি আমি ওনার পুত্রের মতন হয়ে দেখাবো, who became the lamb in my place? যিনি আমার জায়গায় একজন মেষশাবক হয়ে দেখিয়েছিলেন। That place, that cross that you see, ওই ক্রুশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, that was my place. সেটা আমার জায়গা ছিল, That was your place. সেটা আপনার জায়গা ছিল। The eternal separation from the Father was our portion. একেবারে অনন্ত কালের জন্য যে আমরা ঈশ্বরের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। Worship team, can you please come up? The spotless Lamb of God came down from heaven. সেই ঈশ্বরের মেষ শাবক তিনি স্বর্গে থেকে নামলেন। He shed His spotless and sinless blood for my sins. সেই রক্ত যার মধ্যে এক ফুটোর পাপ ছিল না, একদম নিষ্পাপ রক্ত, সেটা আমার এবং আপনার জন্য তিনি দিলেন, so that we can have the same mindset as Him. যেন আপনার এবং আমার মানসিকতাটাও ওনার মতন হবে। Philippians 2 verse 5 it says, ফিলিপিও 2:5 এরকম লেখা আছে, have the same mindset as Christ Jesus.
যিশুর খ্রিস্টের যেরকম মানসিকতা আছে একই মানসিকতা আমাদের হোক। यीशु मसीह ने जो करना था उन्होंने कर दिया, যিশুর যা করার ছিল তিনি করে ফেলেছেন, उन्होंने कर दिया। উনি করে ফেলেছেন। But you know what? কিন্তু আপনারা কি এটা জানেন वो आपसे भी एक ही आशा रखते हैं आज। ওনার আশা আপনার থেকে আমার থেকে একই আজকে। अच्छी खबर है कि बुरी खबर है? ভালো খবর না খারাপ খবর এটা? मेमना बनना पड़ेगा, মেষশাবক হতে হবে, मरना पड़ेगा, মরতে হবে, किसी और का जगह लेना पड़ेगा। আরেকজনের জায়গা আমাকে নিতে হবে। मैंने तो वो गलती की ही नहीं, আমি তো ওটা করিনি, वो मेरा जगह नहीं है, ওইটা আমার জায়গা না, वहां जाना पड़ेगा, ওখানে যেতে হবে, वो बोलना पड़ेगा, ওটা বলতে হবে, दोष उठाना पड़ेगा, দোষ উঠাতে হবে, माफी देनी पड़ेगी। ক্ষমা করতে হবে। अगर मेमना बनना है যদি মেষশাবক হতে চাই तो करना पड़ेगा, তাহলে করতে হবে। अगर सींग बनना है যদি সিংহ হতে চাই तो मेमना भी बनना पड़ेगा। তাহলে মেষশাবক হতে হবে। सींग नहीं बन सकते जब तक मेमना ना बने। যতক্ষণ মেষশাবক হব না সিংহ কোনোদিনও হতে There পারবো is না। no lion without the lamb. সিংহে মেষশাবক না হয় সিংহ হতে পারি না। Verse 11 it says, therefore God exalted him to the highest place. 11 পদ এরকম লেখা আছে এই জন্য ঈশ্বর তাকে সবথেকে উঁচু জায়গাতে রাখলেন। जो पाप को जानता ही नहीं था खुद पाप बन गया। যে পাপকে জানতোই না সে নিজে পাপ হয়ে দেখালেন। मृत्यु सही मृत्यु क्रूस की, মৃত্যু উনি মৃত্যুকে গ্রহণ করলেন। ক্রুশের ওপর যে মৃত্যু ছিল সেই মৃত্যুকে তিনি গ্রহণ করলেন और हुआ सबसे महान। আর তিনি সবচেয়ে মহান হয়ে দেখালেন। Therefore God exalted him. এই জন্য ঈশ্বর তাকে সবথেকে ঊর্ধ্বে জায়গায় There উঠালেন। would be no exaltation without humility. নম্রতা ছাড়া কিন্তু এই উচ্চীকৃত ব্যাপারটা হতো না। I love that line. It says, वध जो हुआ निर्दोष मेमना। ওই যে লাইনটা যেটা বলে কি নির্দোষ মেষশাবক যাকে বধ করা হয়েছিল तेरा है सारा अधिकार। তোমারই হচ্ছে সকল অধিকার। There is no authority without being slain as the lamb. বধ না হয় আমরা কিন্তু অধিকার প্রাপ্ত করতে পারবো না। There are many here who are being slain right now. আমাদের মধ্যে অনেকজন আছে যাদেরকে এখন বধ করা হচ্ছে। अगर पवित्र आत्मा आपसे बातें कर रहा है, can we stand in our places? পবিত্র আত্মা যদি If you আপনাদের সাথে are, কথা বলছে তাহলে নিজেদের জায়গায় আপনারা উঠে अगर आपको वध किया जा रहा है যদি अभी, আপনাদেরকে বধ করা হচ্ছে এই মুহূর্তে, if you think you are being slain in your situation, যদি আমাদেরকে লাগছে কি আপনাদের পরিস্থিতিতে আপনাদেরকে বধ করা you are হচ্ছে, being tortured in the place which is not even yours. আপনার এই আপনি একটা এমন জায়গা আছেন যেটা আপনার জায়গা নয় কিন্তু আপনাকে টর্চার করা হচ্ছে। God is taking you through a season of becoming a lamb. ঈশ্বর আপনাকে একটা সময় থেকে নিয়ে যাচ্ছে যেখানে উনি আপনাকে একজন মেষশাবক বানাচ্ছে। He's preparing you to be a lamb. উনি আপনাকে একজন মেষশাবকের মতন তৈরি করছেন। And remember, আর মনে রাখবেন there is the third day. আর তৃতীয় দিন আছে মনে রাখবেন। There is the Sunday morning রবিবার সকাল আসছে where there is resurrection, পুনরুত্থান আসছে, where there is reward, where there is reward, পুরস্কার আছে, there where there is victory, where there is victory, where there is triumph, कदमों में जहाँ विजय है, जहाँ जय है। अभी मेमना बनिए, कल सिंह हो जाएंगे। आज मेमना, जो हुआ कल सिंह, आज मेमना, कल सिंह, काल के सिंह यहूदा का सिंह, यहूदा वंश ओ जिसने दोषी का जगह ले लिया, जिसने जो खुद निर्दोष होने के बावजूद दोषी का जगह ले लिया, যিনি নিজে নির্দোষ হয়ে দোষীর জায়গা নিয়ে নিলেন। जिसने पवित्र आत्मा पिता परमेश्वर और यीशु मसीह के हृदय को जान लिया, যিনি পিতা ঈশ্বর পুত্র প্রভু যিশু আর পবিত্র আত্মার হৃদয়কে জেনে নিল और उसको अपने समान बना लिया। আর ওই একই হৃদয় নিজের মধ্যে আনলো। आज भी संभव है। আজকেও সম্ভব আছে। Will God find hearts
like Judah here? আজকে এই জায়গাতে জিহুদার মতন হৃদয় কি ঈশ্বর খুঁজে পাবেন? परमेश्वर जब खोज रहे हैं आज, क्या वो यहूदा का हृदय को मिलेगा आज यहाँ पे? ঈশ্বর যাকে খুঁজছেন সেই হৃদয় কি ঈশ্বর আজকে পাবেন এই Can জায়গায়? God find the same heart as him inside of you? ঈশ্বর কি সেই একই হৃদয় আপনার ভেতরে খুঁজে পাবেন? हालेलुया, हालेलुया। आसमानों में है स्थिर तेरा सिंहासन, पराक्रमी खुदा, महिमा से अब पहले तेरा शासन, तेरा कदमों में सारा हालेलुया। अधिकार मिलती है आसमानों में, ओ उस परमेश्वर का सिंहासन है। वो मेमना जो वध हुआ है, जिसने मेरी जगह ले ली, महिमा से अब फैले तेरा शासन, कदमों में सारा जहां, सजदे में हर इंसान। Come on, उस मेमने को ऊंचा उठाए। वध जो हुआ निर्दोष मेमना, तेरा है सारा फिर से गाए। वध जो हुआ निर्दोष मेमना, तेरा है। Come on, उस मेमने को ऊंचा उठाए। वध जो हुआ निर्दोष मेमना, वो निर्दोष था, उसमें कोई पाप नहीं थी। ओ बट वो वध हुआ, वध जो हुआ निर्दोष मेमना, तेरा है सारा पूरा राज करे सारी दुनिया। Lion of the tribe of Judah, yes. ओ उस यहूदा के सींग के सामने दिखावा माशारामा, तू राज करे, योग्य है तू मेरे मेमना, जो मेरी जगह ले ली तूने। क्षमा खराबामा सिखेरे शोरमा खराबा, यीशु नाम के लिए राज करे Give us the heart. Make my decisions make a difference. Shorama kire, sore mana shakarama sikere, shorama kararama नाम के लिए हालेलुया। ये समय है, परमेश्वर से मांगिए। यहूदा का जैसा दिल आज मेरे अंदर वो दे दे। यहूदा ने जैसे कहा कि राजा उसे जाने दे, मुझे रख ले, मुझे दोषी ठहरा, उसको जाने दे, मेरा ले ले, उसको जाने दे, मेरा जो है वो सब ले ले, बट उसे जाने दे। मैं आज वध होने को तैयार हूँ, मैं आज वध होने के लिए तैयार हूँ। ओ जितने लोग कहने के लिए तैयार हैं, अपने हाथों को स्वर्ग की ओर उठाएं। God is watching you right now. প্রভু যিশু আপনার হৃদয়কে দেখছেন, আপনার হৃদয় আপনার সিদ্ধান্ত আজকে ঈশ্বরের আশীর্বাদকে আকর্ষিত করবে। আপনার একটা হৃদয়, আপনার একটা হ্যাঁ কি প্রভু আমাকে যদি ক্ষত হতে হয় আমি হব,
আজকে যদি খারাপ সিচুয়েশন থেকে যেতে হচ্ছে আমি হব প্রভু, যদি আমাকে দোষারোপ করা হচ্ছে আমি হব, কারণ আমি জানি আমি কার সাথে আছি, কারণ আমি জানি আমার সাথে কে আছে। হালেলুয়া, আমার সাথে জিহুদা বংশের সিংহ আছে, আমার সাথে সেই ঈশ্বরের মেষশাবক আছে যিনি আমার জন্য মৃত্যু গ্রহণ করেছেন, যিনি আমার জন্য পুনরুত্থিত হয়েছেন। সেই ঈশ্বর আমার সাথে আছে, সেই ঈশ্বর আমার সাথে আছে। তো যদি আজকে যদি আমাকে ক্ষত হতে হয় আমি হতে রাজি আছি পিতা ঈশ্বর, আমি হতে রাজি আছি। इफ यू वांट अ विक्टोरियस लाइफ, यदि आपनाके अगर आपको विजय का जीवन चाहिए, जय की जीवन चाहिए, ये सीजन इंपॉर्टेंट है। अगर नहीं है आज, उसे मांगिए आज प्रार्थना में। अगर बहुत कंफर्टेबल है अपने जीवन में, लैंप वाला सीजन मांग लीजिए आज परमेश्वर से, क्योंकि मेमना के बाद ही सिंह बन पाएंगे, मेमना बनने के बाद ही पुनरुत्थान है। बड़ा विक्ट्री देखना है, बड़ा जय देखना है, तो आज वध होना होगा। हालेलुया, थैंक यू जीसस। धन्यवाद यीशु। पवित्र आत्मा आपकी उपस्थिति यहाँ पे है, और जिन लोगों ने मांगा उन्होंने पाया है प्रभु, जिन हृदय ने अभी मांगा है उन लोगों ने पाया है। যে হৃদয় এই মুহূর্তে চাইছে সে পাইছে, যেই হাত চাইছে সে পাচ্ছে এই মুহূর্তে। যে হৃদয় বলছে হ্যাঁ প্রভু আমি প্রস্তুত আছি ক্ষত হওয়ার জন্য, হ্যাঁ প্রভু আমি ঠিক আছি প্রভু, যদি তুমি আমাকে মেষশাবকের একটা ঋতু হয়ে নিয়ে যাচ্ছ আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, কারণ আমি জানি তুমি আমাকে জয় দেবে। আমার শেষ মৃত্যুতে না, কিন্তু আমার শেষ হচ্ছে পুনরুত্থানে, আমার রেজাল্ট হচ্ছে পুনরুত্থান। থ্যাংক ইউ লর্ড, ধন্যবাদ যিশু। যারা চাইছে তারা পাচ্ছে প্রভু। লর্ড, উই আর ইন ইয়োর প্রেজেন্স অ্যান্ড ইয়োর ব্লেসিং ইজ ফ্লোটিং হিয়ার। ও প্রভু, বংশগত আশীর্বাদ এই মুহূর্তে এই রুমে আছে। যারা চাইছেন এই মুহূর্তে, যারা চাইছেন, ও ফ্যামিলি ব্লেসিং, ফ্যামিলি ব্লেসিং, blessing for your genealogy, blessing for your generations, আপনার বংশের জন্য আশীর্বাদ চেয়ে নিন, পেয়ে যাবেন। বিশ্বাসে বিশ্বাসে চেয়ে নিন। আপনার বাচ্চারা প্রভুর সেবা করবে, তার শিশুরা প্রভুর সেবা করবে, তার শিশুরা ঈশ্বরের সেবা করবে। generations after generations, generations after generations. Oh hallelujah, thank you Lord, thank you Lord, thank you for your blessing Father. ও প্রভু, তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি দিচ্ছ এবং আমরা গ্রহণ করছি প্রভু, ধন্যবাদ দিই। থ্যাংক ইউ লর্ড, উই গিভ ইউ প্রেজ, উই গিভ ইউ অনার। সমস্ত গৌরব আমরা তোমাকে দিই। তোমার উপস্থিতিতে লর্ড উই হ্যাভ এনজয়েড, উই হ্যাভ এনজয়েড ইয়োর প্রেজেন্স, ইউ হ্যাভ স্পোকেন টু আস। তুমি আমাদের সাথে কথা বলেছো অ্যান্ড উই হ্যাভ রিসিভড ইট। উই থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সমস্ত গৌরব তোমার, সমস্ত গৌরব তোমার প্রভু। এই বাক্য যেন আমাদের হৃদয়ের রিং হতে পারে প্রভু। এই বছর আমরা 4টে এম এর মধ্যে প্রভু এই ল্যাম্প সিজন থেকে যেতে পারি প্রভু। ধন্যবাদ দিই ফর দ্য ভিক্টরি, যেই বিজয় তুমি আমাদেরকে আগামী দিনে দিতে চলেছ প্রভু। হালেলুয়া, বিজয় আমাদের আছে যিশুর নামেতে চাই, आमेन। प्रभु के लोग बोले ऐसा ही हो, ऐसा ही हो। मेरा परिवार आशीषित बने, ऐसा ही हो। आमेन। मेरा जीवन आशीषित बने, ऐसा ही हो। हालेलुया, हालेलुया। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনি এই ভিডিওটি দেখে আশীর্বাদিত হয়েছেন তাহলে এটিকে শেয়ার করুন এবং বন্ধুদের সাথে, যাতে তারাও এই আশীর্বাদকে পেতে পারে। যদি আপনি কলকাতায় থাকেন, রবিবারে আমাদের সভায় যোগদান দিন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স দেখে নিন। ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।